আর ভাইরাল ভিডিও ঘিরে যখন তুঙ্গে রাজনীতি তখন সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাবো কুণাল ঘোষ কি বলছেন। এরকম তো অনেক ভিডিও পুলিশ বের করছে, কিন্তু পুলিশকে আমি প্রশ্ন করব সেই ভিডিওটা দেখেছেন কি, নাকি সেই ভিডিওটা মড বলবেন। যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে ক্রাইম সিনের এলাকা, অর্থাৎ যেখানে ক্রাইম সংগঠিত হয়েছিল সেই সেমিনার রুম তো মনে হচ্ছে মেলার জায়গায় পরিণত হয়েছে। পুলিশের উপস্থিতিতে ডাক্তার ঘোষ ঘুরে বেড়াচ্ছেন, তার সাঙ্গ পাঙ্গ নন্দিনী ভিড়িঙ্গি সবাই ঘুরে বেড়াচ্ছে সেখানে। কি ক্রাইম সিন এরকম হয় নাকি করুন? আর সিবিআইয়ের উপর প্রশ্ন তুলছেন এখন। আপনারা যদি ক্রাইম সিনকে মেলায় পরিণত করেন, লোক যদি সেখানে বারবার যাওয়া আসা করে, তাহলে পরে সেই ক্রাইম সিনে কি কোনো তথ্য প্রমাণ উপযুক্ত থাকে, তথ্য প্রমাণ ইনট্যাক্ট থাকে? কোনো তথ্য প্রমাণই তো ইনট্যাক্ট থাকতে পারবে না। কুণাল ঘোষের বক্তব্য শোনাবো। আবার একটা ভিডিও, এবার এই ভিডিওটা ঠিক কোন সময়ের, তার আগে কি হয়েছিল তার পরে কি হয়েছিল জানি না। ফলে কোনো একটা জায়গায় কোনো কিছু ঘটলে সেটা খবর পেলে নিশ্চিতভাবেই কনসার্ন অনেকে ছুটে যাবেন সেই জায়গাটায়। যাওয়ার ফলে তদন্তের কোনো সমস্যা হয়েছে না হয়নি, যে জায়গাটার ভিডিও দেখা যাচ্ছে সেই জায়গাটা থেকে মৃতদেহ কতখানি দূরে ছিল, এই গোটা বিষয়টা আমরা এখনো কেউ জানি না। আজকে একটা ভিডিও বেরোলো, কাল আবার একটা ভিডিও বেরোতে পারে, পরশু হয়তো কারোর মোবাইলে আরো কিছু আছে। তো এগুলো দিয়ে তদন্তটাকে শেষ করুক না। যাদের দেখা যাচ্ছে সিবিআই তাদের ডেকে জিজ্ঞাসা করুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।